গাছের তলায় এসে বসে আছি বন্ধুরা। শিলিগুড়িতে খুব গরম, কি করা যাবে আর। তো যার জন্য গাছের তলায় বসে আছি, আজকে ছুটি আছে, যার জন্য ভিডিও বানাতে আসলাম একটু, যে ভিডিও বানাই। আপনারা সবাই ভালো আছেন তো? আমি তো ভালোই আছি। তো বাগানে আসলাম ঘুরতে ঘুরতে, যে প্রচণ্ড গরম আমাদের ওখানটায়। তো ভাবলাম যে একটু ঘুরে আসি। তো আসলাম, এইখানটায় পাশে এক ঘুগনি দোকান ছিল, একটু ঘুগনি খেলাম। এখানটায় আশীর্বাদী মানে আদিবাসী দোকান, অনেক দিনকার পুরনো দোকান, কিন্তু খুব ভালো ঘুগনি বানায়। তো ওখানটায় ঘুগনি খেলাম, খেয়ে একটু আসলাম এখানটায় বাগানের ভিতরে, একটু মানে বসলাম, রেস্ট করছি। কেন কি অনেকটা গরম এখানটায়, আর মানে টেকা যাচ্ছে না, যার জন্যই আসলাম। আর আজকে কাজও নাই, তো ভাবলাম যে একটু ভিডিও বানাই। অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না। আমি তো নিজের চেহারা দিয়ে খুব কমই ভিডিও বানাই। তো যেটা যেটা পাই এটা ওটা দেখে ওইভাবে ভিডিও বানায়, একটু ভয়েস মিলাই দিই, দিয়ে ভিডিও দিয়ে দিই, দিয়ে আপনাদেরকে দেখাই। তো এইভাবেই আর কি ভিডিও দিতে থাকি। তো আজকে কি মনে হলো যে অনেক দিন পর মানে আসলাম বাগানে। তো এই জায়গাটাও বেশি একটা মানে সুবিধার না, কেন কি বাগান বুঝতেই তো পারছেন, বাগানে কি না হয়। কপাল যদি খারাপ থাকে তাহলে তো মানে খারাপই, আর যদি ভালো থাকে তাহলে তো ভালোই। তো এটাই হলো মেন বিষয়, যার জন্য আর কি এদিক ওদিক তাকাতে হচ্ছে আমাকে, ভয় লাগে। একা নিঝুম কেউ নাই বাগানে, ভিডিও বানাতে আসছি, গাছের তলায় বসে আছি। তো এইভাবেই আর কি চলছে। আর কাজকর্মর কথা কি বলবো বন্ধুরা, এই কাজকর্ম হয় আবার হয় না। তো এইভাবেই আর কি মানে চলতে লাগে। ফ্যামিলি আছে বড়, আমার 3টা বাচ্চা আছে, একটা ছেলে আর 2টো মেয়ে। আমরা স্বামী স্ত্রী 2জন, বাবা মা আছে, আমার ছোট ভাই আছে একটা, ও বিয়ে করছে। তো এদেরকে নিয়ে আর কি চলতে হচ্ছে। জীবনটা তেমন বেশি ভালো না, খালি ডাল ভাত খেয়ে আর কি চলে যাচ্ছি। কি বলবো বন্ধুরা, দুঃখের কথা। আর ব্যবসার কথা বলো না, এতদিন ভাবতাম যে ব্যবসা 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 মনে হয় খুব ভালো হবে, আর তেমন ব্যবসা ভালো করতে হবে। টাকা না থাকলে ব্যবসা বন্ধুরা কোনোদিনও ভালো হবে না। টাকা যদি থাকতো তাহলে হয়তো ব্যবসাটা আরও বড় করতে পারতাম। আর আমি অ্যাকচুয়ালি, অনেকেই জানে যে আমি প্যান্ডেল এবং সাউন্ডের ব্যবসা করি, কিন্তু ওই যে গরিব মানুষের সাউন্ড, বুঝতেই তো পারছো, যেমন টাকা লাগাবো তেমন সাউন্ড হবে। তো মানে আগে বক্স টক্সগুলো ভাড়া দিতাম, আর প্যান্ডেল খুলছি 3টা বছর হলো। তো 3 বছরে করতেছি, হাল ছাড়ি নাই। যেরকম ফেসবুক 1 বছর হলো কাজ করছি ফেসবুকে, তো প্যান্ডেলও কাজ করছি 3 বছর হয়ে গেল। তো ওইভাবেই আর কি চলছে আর কি, তোমাদের আশীর্বাদে। দেখি আগে কত আগানো যায়। আর দেখি কাজকর্ম হচ্ছে টুকটাক, ওইভাবেই আস্তে 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 আগানো যায়। মেয়েও একটা আছে, 9-এ পড়তেছে, তারও ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। কেন কি, আর ছোট একটা মেয়ে আছে 3 বছর বয়স, একটা ছেলে আছে 1 বছর বয়স। তো তাদের কথা মাথায় রেখে আমাকে আগে বাড়তে হবে, আমাকে কাজ করতে হবে। আর লোকে কি বললো না বললো এইসব শুনে কোনো লাভ নাই। আমার কাছে আর টাকা নাই যে আমার কাছে টাকা আছে, আমি মানে টাকা দিয়ে এত কিছু করব। আমি ওই জিরোতেই পড়ে আছি, যা কিছু করেছি ওই মানে যেটুকু রোজগার করছি ওইটুকু হালকা। আমার কাছে সেভিং বলতে সেরকম কিছু নেই। আমি যা করছি আমার ওই সাউন্ড আর ওই প্যান্ডেলের যা ইনভেস্ট করার আমি ওর মধ্যেই করে দিয়েছি। তো এগুলা নিয়েই আমাদেরকে মানে চলতে হচ্ছে, তেমন কিছু সেভিং করতে পারিনি। তো এইভাবে আমাকে কাজ করতে হবে। তো মানুষের কথা শুনে আমার কোনো লাভ নাই। আর ভিডিওটা বানাচ্ছি কেন কি, যারা আমার প্রিয়জন, প্রিয়জন বলতে তোমরা, তাদেরকেই আর কি ভিডিওটা দিচ্ছি দেখার জন্য।
যারা আমাকে ভালোবাসে, আমার নিজের ব্যক্তিগত কিছু জানতে চায়, তাদেরকেই আর কি। আমি হোক না কেন আমার ছোট, মানে আমার পরিবারটা ছোট, কিন্তু তার মধ্যে তো প্রিয় মানুষ কিছু আছে, দাদা ভাই, দিদি ভাই, যাই বলেন না কেন, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি আর তাদেরকেই আমি দেব। তো এটাই আর কি, এই জন্যই ভিডিও বানাচ্ছি। আর বেশিরভাগ তো আমি ভয়েস দিয়ে, মানে যে কিছু একটু পাই সামনে, ওটাকেই থ্রো করে আর কি তোমাদের সামনে আমি ভিডিও দিই। তো এবার ভাবছি নিজের ভয়েস দিয়ে ভিডিও দিই। আর আমি তো আর সবার মতন আর, মানে কি বলবো আর, এমনি তো কালো, এই দেখো গেঞ্জিটাও পরছি কালো, কি বলবো বন্ধুরা। তো যাই হোক, এই তো একটু গল্পর মতনই আর কি ভিডিও বানাচ্ছি, মনে করো আমি তোমাদের সাথে গল্প করছি, তো এই থ্রুতেই আর কি ভিডিও বানাচ্ছি। তো কালো বেশি দেখতে ভালো না, আর সত্যি কথা বলতে বয়সও তো হয়ে গেছে, আর বয়স হয়ে গেছে 34 বছর, পঁয়ত্রিশে পা দিলাম। তো এইভাবেই আর কি, মানে অর্ধেক বয়স হয়ে গেছে। এখন আর কি স্বপ্ন, স্বপ্ন বলতে তো এগুলাই, কাজ তো করতেই হবে, হাল ছাড়া যাবে না। তো এগুলো নিয়ে আগে বাড়তে হবে, আর কাজ তো করতেই হবে বন্ধুরা, কাজই তো হলো স্বপ্ন, তাছাড়া আর উপায় নেই। আমার তো আর বাপ ঠাকুরদাদার প্রপার্টিও নাই, যে আমার বাপ ঠাকুরদাদার প্রপার্টি আছে আমার চলে যাবে, সেরকম না। এই শিলিগুড়িতে আসছি, ছোটোর থেকে কাজ করেই যাচ্ছি। লেখাপড়াটা সেটাও তো করতে পারলাম না অভাবের জন্য। তো কি বলবো, এই জন্যই আর কি এই জায়গায় পড়ে আছি। হয়তো লেখাপড়াটা জানলে হয়তো ভালো কিছু করতে পারতাম, কিন্তু আমার তো কপালটাই ওই রকম খারাপ। কপালটা যদি ভালো হতো তাহলে হয়তো আমি আরও আগে বাড়তে পারতাম। আমি দেখছি, আমি শিলিগুড়িতে মোটামুটি 30 বছর, 25 বছর হবে বন্ধুরা, 25 বছর ধরে এই শিলিগুড়িতে আছি। তো শিলিগুড়িতে থাকে চায়ের দোকান, মিষ্টি দোকান, এইভাবে কাজ করে একটা, মানে এই রকম একটা জায়গায় আসছি। তাও আর আমার পরে যারা আসছে তারা কোথায় থেকে কোথায় চলে গেছে, কিন্তু আমিই পারি নাই। এই অভাব মানুষকে না একদম কি বলবো ডুবিয়ে দিয়ে ছাড়ে বন্ধুরা। আমি ভাবি যে কেউ যাতে অভাব না থাকে। তো এই হলো বিষয়। ভিডিওটা লম্বা হচ্ছে বন্ধুরা, এইভাবেই ভিডিও বানায় তোমাদেরকে দেব, গল্পের মতন ভিডিও তোমরা দেখো। যদি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে থাকবে, আর তোমাদের হাতটা আমার মাথার উপরে দিবে। আর একটা সবথেকে কথা বলছি, আমি তো তাকেই ভিডিও করছি, কিন্তু আমার তাও চোখগুলো না মনে হচ্ছে কি বন্ধ হয়ে গেছে। দেখো আমি কিন্তু তাকাচ্ছি ক্যামেরার দিকে, কিন্তু আমার তাও মনে হচ্ছে কি আমার চোখটা আমি বন্ধ হয়ে মনে হয় কথা বলছি। কেন যে এরকম হচ্ছে, ফটো হলে আবার উপর দিকে তাকাই, ভিডিও তো ক্যামেরাতে তাকাচ্ছি, কিন্তু তাও মনে হচ্ছে কি চোখটা বন্ধ হয়ে আছে। আমি জানি না এটা কি। চলো বন্ধুরা, টাটা, ভিডিওটা লম্বা হচ্ছে, সবাই ভালো থেকো। আমার মনে হয় চোখটাকে এরকম ফুটায় পড়তে হবে, তাহলে মনে হয় ভালো হবে। তো যাই হোক, টাটা।